একসময় এক সুন্দর গ্রাম ছিল। গ্রামের মানুষজন মিলেমিশে থাকত। সেই গ্রামে থাকত রহিম আর করিম নামে দুই বন্ধু। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। করিম, দেখ তো, আজকে আমি আমার গরুর জন্য নতুন খড় নিয়ে এলাম। কত খুশি আমার মনটা, খুব ভালো লাগছে। বাহ, গরুটা নিশ্চয়ই খুশি হবে। তুই সত্যি অনেক পরিশ্রমী রহিম। হ্যাঁ বন্ধু, পরিশ্রম করলে আল্লাহ অবশ্যই তার ফল দেন। আমি চাই একদিন আমার ছোট্ট ঘরটা সুন্দর করে সাজাতে আর সবার সাথে সুখে থাকতে। রহিম করিম দুজনই আমাদের গ্রামের গর্ব। তারা দুজন খুব ভালো বন্ধু। তাদের বন্ধুত্ব দেখলে মনটা ভরে যায়। করিম ভেতরে ভেতরে একটু খোঁজ খিচিয়ে নিজেকে মনে মনে বলে, সব সময় রহিমকেই সবাই ভালো বলে। আমি কি তাহলে কিছুই নই? ওর প্রশংসা শুনলে হিংসে মনটা জ্বলে যায়। শুরুতে তাদের বন্ধুত্ব খুবই ভালো ছিল, কিন্তু করিমের মনে ধীরে ধীরে জন্ম নিল এক ভয়ঙ্কর জিনিস, হিংসা। দিন যেতে লাগল। রহিমের কঠোর পরিশ্রমে ধীরে ধীরে তার জীবন সুখী হতে লাগল। নতুন ঘর হলো, গরু বাড়ল, ধানও ভালো ফুলল। কিন্তু করিমের মনে সেই সময় হিংসার আগুন জ্বলে উঠল। রহিম আবার কি করে এত কিছু পায়? আমিও তো ওর মতো মানুষ, অথচ লোকজন শুধু ওকেই প্রশংসা করে। ওর সাফল্য আমি কোনোভাবেই মেনে নেব না। কারো সাথে হিংসে করতে নেই, যার যেটুকু আছে তাই নিয়েই খুশি থাকতে হয়। তুমি রহিম ভাইয়ের সাথে হিংসে করো না। কেন? আমিও তো ভালো, কিন্তু সবার মুখে শুধু রহিমেরই প্রশংসা, যা আমার একটু আর সহ্য হয় না। একদিন গ্রামবাসী রহিমকে বলে, রহিম, তোমার ধান খুব সুন্দর হয়েছে। তোমার মতো পরিশ্রমী মানুষ খুব কমই আছে। সবাই যদি তোমার মতো পরিশ্রমী হতো তাহলে কারও কষ্ট থাকত না। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া আর আমার সামান্য চেষ্টা। তোমরা সবাই দোয়া করো আমি যেন আরও পরিশ্রম করতে পারি আর অসহায়দের সাহায্য সহযোগিতা করতে পারি। করিম মনে মনে দাঁতে দাঁত চেপে বলে, আমার ধান তো শুকিয়ে গেল, অথচ ওর জমিতে সোনালি ফসল। এভাবে যদি চলে তাহলে আমি তো পিছিয়েই পড়ব। কিছু একটা করতে হবে, রহিমকে থামাতে হবে। এইভাবেই করিমের মনে জমে উঠল হিংসার বীজ। বন্ধুত্বের জায়গায় শুরু হলো প্রতিযোগিতা, ভালোবাসার জায়গায় জন্ম নিল ঘৃণা। করিমের মনে হিংসার আগুন ক্রমশ বাড়তে লাগল। রহিমের প্রতিটি কাজ, প্রতিটি আনন্দ তাকে খচখচ করতে লাগল। ধীরে ধীরে করিম শুধু ভাবতে লাগল কিভাবে রহিমকে হারানো যায়। বাহ রহিম ভাই, তোমার গরুটা খুব সুন্দর হয়েছে। দিন দিন তোমার ভালোই উন্নতি হচ্ছে। তা করিম ভাই, তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ, ভালোই হয়েছে। না, এভাবে আর ভালো লাগছে না। যে করেই হোক রহিমের চাইতে ভালো গরু কিনতে হবে। করিম তখন ধার করে অনেক বড় একটা গরু কিনল। প্রথমে সে খুশি হলেও পরে ঋণের বোঝায় পড়ল। আরে করিম, দেখ তো, আমার জমিতে কেমন সোনালি ধান দুলছে। সত্যি আল্লাহ দয়া করেছেন। হ্যাঁ, রহিম ভাইয়ের জমি এবার সবার সেরা হবে। সেই রাতে করিম গোপনে গিয়ে রহিমের ধান খেতে আগুন ধরিয়ে দিল, কিন্তু বাতাস এত জোরে বইছিল যে আগুন রহিমের জমি ছাড়িয়ে করিমের নিজের জমিতেও ছড়িয়ে পড়ল। রহিম খেতে আগুন লাগছে শুনে দৌড়ে আসে। হায় আল্লাহ, আমার সব ফসল পুড়ে গেল। কি, আগুন আমার জমিতেও? সব শেষ। ওরে বাবা, আমি নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলাম। হিংসার আগুনে শুধু রহিম নয়, করিমও ভস্মীভূত হল। কারণ হিংসা যখন জ্বলে তখন তা চারপাশের সবাইকে পুড়িয়ে ছাই করে। ধান ক্ষেতের আগুনের পরও রহিম আবার চেষ্টা শুরু করল, কিন্তু করিমের মনে হিংসা তখনও কমল না। সে এবার আরও বড় ভুল করল। শুনুন সবাই, রহিম চোর। ও আমার জিনিস চুরি করেছে, আমি নিজে দেখেছি। ওর শাস্তি হওয়া দরকার। সবাই মিলে ওকে শাস্তি দাও। কি বলছো করিম? রহিম তো সবসময় সৎ মানুষ হিসেবে পরিচিত। সে কখনো চুরি করতে পারে না। আমরা বিশ্বাস করি না। তুমি মিথ্যা বলছো। গ্রামের ভাইয়েরা,
তোমরা আমাকে তো চিনো। আমি কোনোদিন কারো ক্ষতি করিনি। চুরি করা তো দূরের কথা। আমি বুঝতে পারছি না কেন আমার বন্ধু মিথ্যা বলছে আমার নামে। গ্রামবাসী সন্দেহ করল, তারা রহস্য খুঁজে বের করতে লাগল। অবশেষে ধরা পড়ল আসল সত্য, করিমই মিথ্যা বানিয়েছে। করিম, তুমি শুধু মিথ্যা বলনি, বরং নিজের বন্ধুকেও ফাঁসাতে চেয়েছ। এই হিংসা তোমাকে অমানুষ বানিয়ে ফেলেছে। তোমার জন্য গ্রামে শান্তি নষ্ট হচ্ছে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম তুমি এই গ্রামে থাকতে পারবে না। গ্রামবাসী একসাথে বলে, হ্যাঁ, করিমকে গ্রাম থেকে বের করে দিতে হবে। আহা, আমি কি সর্বনাশটাই না করলাম। হিংসার কারণে আমি আমার বন্ধুকে হারালাম, আমার জমি হারালাম, আর আজ গ্রামও হারাতে চলেছি। হিংসা শেষ পর্যন্ত করিমকে একেবারে নিঃস্ব করে দিল। এটাই হিংসার চরম পরিণাম। করিম গ্রাম থেকে বিতাড়িত হল, সবাই তাকে ঘৃণা করল। কিন্তু রহিম, যদিও কষ্ট পেয়েছিল, তার মনে কোনো ঘৃণা ছিল না। সে একদিন করিমের কাছে গিয়ে শেষবারের মতো কিছু কথা বলল। তুই আমার বন্ধু ছিলি, আজ তুই হিংসার কারণে সব হারালি। হিংসা কখনো মানুষকে সুখ দেয় না, বরং নিজের সর্বনাশ ডেকে আনে। যদি তুই আমার সুখ দেখে খুশি হতি, তাহলে আমরা দুজন একসাথে আরো ভালো করতে পারতাম। রহিম, আমাকে ক্ষমা কর। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তোর ক্ষতি করলে আমি সুখী হব, অথচ নিজেরই ক্ষতি করলাম। হায়, যদি আগে বুঝতাম। দেখো সবাই, এটাই হিংসার পরিণাম। হিংসা যেমন আগুন, যে শুধু অন্যকে নয়, নিজেকেও পুড়িয়ে ছাই করে দেয়। বন্ধুরা, মনে রেখো, হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। ভালোবাসা, বন্ধুত্ব আর পরিশ্রম, এগুলোই আসল সম্পদ। হিংসা নয়, মিলেমিশে সুখে থাকাই জীবনের আসল আনন্দ।